স্বামী যদি অসুস্থ হয় তাহলে সবচেয়ে বেশি কথা শুনতে হয় স্ত্রীকে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন আগে থেকে মানসিকভাবে একটু ভালোই আছি। তো আপনারা তো সবাই জানেন, কিছুদিন আগে আমার হাজব্যান্ড গত সপ্তাহে ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল। তো উনি অনেক অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করাই। তো হাসপাতালে ভর্তি হওয়ার পর ওনার আস্তে আস্তে প্লাটিলেট কমতে থাকে। তো প্লাটিলেট কমার কারণে একদম প্লাটিলেট 50,000-এ চলে আসে। তো এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। তারপরে 50,000-এ আসার পরও ওনাকে বাসায় নিয়ে আসছিলাম, কারণ আমি দেখলাম যে ওনার খাওয়া দাওয়া মোটামুটি আগের চাইতে অনেকটাই ঠিক হয়ে গেছে। তো উনি যখন খেতে পারে তাহলে আর ঠিকমতো যদি একটু ঘুমায়, রেস্ট নেয়, তাহলে হয়তো সুস্থ হয়ে যাবে, হয়তো বা প্লাটিলেট বেরিয়েও যাবে। তো এই জন্য বাসায় নিয়ে আসছি। তো বাসায় আনার পর কালকে প্লাটিলেট মাপার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখন 1,63,000 হয়েছে। তো আপনারা সবাই অনেক অনেক দোয়া করেছেন, সবাই অনেক আমাকে খোঁজখবর নিয়েছেন, অনেকে অনেক খোঁজখবর নিয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই বিপদের সময় আপনারা আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন। আপনাদের সবার দোয়ার কারণে উনি আজকে এইটুকু পর্যন্ত সুস্থ হতে পেরেছে। তো আসলে একটা স্বামী যখন অসুস্থ হয় তখন দেখা যায় স্ত্রীকে সবাই কথা শোনায়, এইভাবে করো নাই, ওইভাবে করো না, এই জন্য এরকম হয়েছে। কিন্তু আসলে স্বামী যে কথা শুনতে চায় না, উনি যে কোনো কথাই শুনতে চায় না, এটা কেউ বুঝতে চায় না। স্ত্রীকেই সবসময় দোষী করে যে এইভাবে করলে না কেন, ওইভাবে করলে না কেন, এইভাবে সেবা কর্তা, ওইভাবে সেবা কর্তা। আসলে আমি তো সেবা করতে ত্রুটি করি নাই। আমি অনেক চেষ্টা করেছি ওনাকে সুস্থ করার জন্য। আর উনি অসুস্থ এটা দেখে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু আমি কাউকে এই জিনিসটা বুঝতে দেই নাই যে আমি অসুস্থ, আমি মানসিকভাবে ভেঙে গেছি, এটাও কাউকে বুঝতে দেই নাই। আমি অনেক শক্ত থাকার চেষ্টা করেছি যাতে আমার সন্তানরা ভেঙে না পড়ে। আমি নীরবে কেঁদেছি, কিন্তু কখনো কাউকে দেখাই নাই যে আমি ভেঙে পড়েছি। আমি অনেক শক্ত ছিলাম। আমি আমার হাজব্যান্ডকে বুঝাইতাম আমি হাসি খুশি, আমি ভালো আছি, ওনাকে বোঝানোর চেষ্টা করতাম। এই জন্য অনেকে ভাবতো যে আসলে আমি মনে হয় তেমন কোনো সিরিয়াসভাবে নিচ্ছি না বা আমি টেনশন করছি না। অনেকেই বলে যে যদি হাজব্যান্ডের কিছু হয় তখন বুঝবা যে হাজব্যান্ড কী জিনিস। এটা আমি প্রতি মুহূর্তেই বুঝি। আমার হাজব্যান্ড সুস্থ থাকলেও উনি যখন বাইরে যায়, আমাদের কাছ থেকে দূরে যায়, তখন আমি প্রতি মুহূর্তে আমি ওনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে হেফাজত করে। স্বামী যদি কিছু হয় তাহলে মনে হয় স্ত্রী খুশি হবে, এটাই অনেকের ধারণা। স্বামী টাকা পয়সা ভোগ করবে, তারপর সন্তানদেরকে নিয়ে সুখে থাকবে। অনেকে মনে করে এটা মনে হয় একজন স্ত্রী মনে হয় এটাই চায়, স্বামী যদি মরে যায় তাহলে সে স্বামীর সম্পদগুলা ভোগ করবে। আসলে আমি মনে করি কোটি টাকা ধন সম্পদ দিয়েও একটা মানুষকে ফিরিয়ে আনা যায় না। তো তাকে আমি মনে করি ধন সম্পদ ওর প্রয়োজন নেই, মানুষটা বেঁচে থাক, সন্তানদের বাবা বেঁচে থাক, সন্তানরা সবসময় তাদের মাথার উপরে, তাদের বাবাকে কাছে পাক, বাবার সাথে ওরা সময় কাটাক, ওদের বাবা আছে, ওদের মনটা সবসময়ই আছে। আমার বাবা নেই, আমি জানি যে বাবা না থাকলে সন্তানদের জন্য কি হয়। তো এই আর কি অবস্থা। আজকে আর বেশি কথা বলতে পারতেছি না, কেন জানি আজকে মনটাও খুব খারাপ। উম, নিজেকেই নিজেকেই অনেক অসহায় মনে হচ্ছে। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন অনেক অনেক বছর বেঁচে থাকে। আর ছেলে মেয়েদেরকে যেন বিয়ে দিয়ে যেতে পারে, ছেলেটাকে মানুষ করে যেতে পারে। তো ছেলেটা তো আমাদের ছোট, আপনারা সবাই জানেন। তো ছেলেটার জন্যই সবসময় একটু চিন্তা। মেয়েরা তো যাই হোক একটু বড় হয়েছে, তো ছেলেটার জন্য চিন্তা। ছেলেটা
উম যেন তার বাবা মাকে কাছে পায়। আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আমার ছেলেটার জন্য আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। তো আমিও অসুস্থ। আমার এসব টেনশন করতে, করতে আমারও বুকে ব্যথা। মানে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, খাওয়া-দাওয়া করতে ইচ্ছা করে না, ঘুম আসে না। আমি অনেক মানসিকভাবে অনেক টেনশনে আছি। সবাই তো আমাকে বলতে পারে, আমি কাকে বলব? আমার বলার মতো কেউ নেই। তো আজকের মতো এখানে রাখছি।